সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। নিত্যদিনের কাজের মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠা। আজকে 6:10 আগেই ঘুম থেকে উঠেছি। তারপর রান্নাঘরে চলে এসেছি সোজা, কেননা বর যাবে সকালবেলায় স্কুলে। সেই জন্য আমাকে সকালবেলায় গরম জল, চা, তার খাবার ব্যবস্থা করে দিতে হয়, কেননা খুব সকালে উঠে স্কুলে যাই। এই কনকনে শীতের ঠান্ডায় তাকে তো আমাকে জোগাড় দিতেই হবে, কেননা সে একমাত্র আমার পরিবারের রুজি রোজগারের সম্বল। সেই জন্য তার যত্ন করাটা আমার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট। সেই জন্য যতটা পারি তার কাজে, তার সমস্ত কাজকর্মে আমি সাহায্য করি। দেখো সকালে আকাশটা কি সুন্দর, আজকে কিন্তু কোনো কুয়াশা নেই, পরিষ্কার ঝলমলে আকাশ, এখনো রৌদ্র ওঠেনি। আর খুব সকালে যেহেতু আমরা উঠি আর প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য একদম চাদর মুড়ি দিয়ে আমি একটু বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লো। যতক্ষণ যাই একটু থাকি সামনাসামনি, কেননা কখন কোনটা প্রয়োজন হবে সেই জন্য। তারপর দেখো নিচে গাড়ি বার করেছে, গেটটা লাগাবে বলে হয়তো দাঁড়িয়েছে। এবার গাড়ি নিয়ে সোজা যাচ্ছে স্কুলের দিকে। তখন 6টা বাজছে। এই সকালবেলায় কনকনে ঠান্ডায় সে কিন্তু চলে গেল তার কাজের উদ্দেশ্যে। আর আমি একটু নিজের কেয়ার এই সময় করি, কেননা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি। অতিরিক্ত খাই এরকম না, এমনি শরীরে মনে হচ্ছে চর্বি জমে যাচ্ছে। সেই জন্য নিজেকে একটু ফিট করতে হবে, কেননা একা সংসার, আমি অসুস্থ হয়ে গেলে দুটো মানুষ খুবই অচল হয়ে পড়বে। সেই জন্য নিজেকে একটু সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য এটা আমার অনেক দিনের প্রয়াস শুরু হয়েছে। সকালবেলায় নিজের মতো একটু ব্যায়াম করে নিই। তারপরে চলো কাজকর্ম করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর ব্লগটা আমি শুরু করেছি খুব সকাল থেকেই, সবাই দেখতে পাচ্ছ। আর নিজের ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম যেগুলো হয় সেগুলো নিজে নিজেই করে নিই। তারপর দেখো আমি ঠাকুর ঘরতে চলে এসেছি, কেননা ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। আজ যেহেতু বৃহস্পতিবার, বললামই তোমাদেরকে, আবার ঘট ভরে মা লক্ষ্মীর পুজো করতে হবে। সেই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে করতে পারি এবং সময়ের মধ্যেই আমি আবার নিজেকে বইপত্র নিয়ে বসতে পারি। দেখো সকাল থেকে অনেক কাজই হয় মেয়েদের, প্রত্যেকটা বাড়িতেই হয়। তো নিজের কাজকর্ম করার মধ্যে যে আনন্দ, ভালোবাসা, এটা যদি মন থেকে করো না, দেখবা অনেক তারপর পিছন দিকের যে বারান্দাটা আছে সেখানে গিয়ে বাসনপত্রগুলো রাখলাম, কেননা ওখানে ধোয়া মাজা করব। ঠাকুর ঘরের বারান্দাটা একটু অসুবিধা হচ্ছে, কেননা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য ওই যে পলিথিনের চটগুলো হয় না, ওই চটগুলো টাঙিয়ে রেখেছি। এবার সেইখানে ওই জন্য অসুবিধাটা হচ্ছিল। এইদিকে আমি আমার কাজকর্ম চলছে। দেখো আমি নিচে যাচ্ছি, পুচকাটা ঘুমোচ্ছে। এই সময় আমি গিয়ে কিন্তু ফুল, বেলপাতা এগুলো নিয়ে আসবো, কেননা 8টা বেজে গেলে আর পাবো না, কেননা ওই দিদিটা উঠে চলে যাবে। সেই জন্য আমি কিন্তু ঘরের গেটটা লাগিয়ে হাতে ডাস্টবিনের যে বালতিটা আছে সেটা একবারে ওই নোংরা দাদা যে আসে তাকে দিয়ে দেবো। তারপরে হাতটা ধুয়ে নিচে আমি চলে যাব ফুল আনতে। আর এই সুযোগে মাছটাও নিয়ে নেব, একবারে দুটো কাজই হয়ে যাবে। তারপরে দেখো গেটটা খুললাম আর নিচে যাচ্ছি, যেহেতু খুব সকাল, বললামই তোমাদেরকে, লোকজন তেমন ছিল না, ফাঁকা ফাঁকাই। সেই জন্য নিজে যত তাড়াতাড়ি পারি আমি কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, কেননা ওপরে আমার বাচ্চাটা
ঘুমোচ্ছে। এই নিয়ে আমার সংসার। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে বলার অনুরোধ থাকলো, যাতে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো ফুল দিদির কাছে চলে এসেছি। আর দিদি কিন্তু অনেক রকম ফুল নিয়ে আজকে বসেছে, আর আমাকেও দিয়ে দিয়েছিল। বললাম যে আমার ছেলেকে রেখে এসেছি, তুমি দিয়ে দাও। মানে এই দিদির কাছে আমি প্রত্যেকটা দিন ফুল নিই, মানে প্রত্যেকটা দিন বলতে প্রত্যেকটা বৃহস্পতিবার যা ফুল নিই, আর আমার ঘরে যা ফুল থাকে, মানে গাছে ফুল থাকে, এই ফুল দিয়েই আমার নিত্যদিনের পুজো হয়ে যায়। তারপর দেখো আমি চলেও আসলাম, এসে ঘরে রেখে দিলাম আমার ঠাকুর ঘরে ফুলগুলো। এবার ঘরের কাজকর্মগুলো করতে থাকবো, আর তোমরা দেখতে থাকো। দিকে ঘর দোর গুলো পরিষ্কার ঝাড় দেওয়া সব হয়ে গেল। এবার ঠাকুরের বাসনগুলো মাজতে বসে গেছি, এগুলো ধুয়ে মেজে নিবো, কেননা এদিকে মোটামুটি 8:30 বেজে গেছে। এবার কাজ তাড়াতাড়ি না গোটালে সময়ের মধ্যে কাজ সারতে পারবো না। আর আমি কি জানো তো, ঘড়ির কাঁটা যেমন ঘোরে, আমিও কিন্তু প্রত্যেকটা কাজ সময় মাফিক করে নিই। তাতে কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে আমার কাজগুলো হয়ে যায় এবং আমি একটু নিজেকে সময় দেওয়ার জন্য সময় বার করতে পারি। দেখো এদিকে ছেলে উঠে গেছে, আর ছেলেকে যেহেতু ঘুম থেকে উঠেছে একটু আদর করছি বলে ও কিন্তু খুব মজা পাচ্ছে। ও ঘুম থেকে উঠে একটু আদর খাবে, তারপরে কিন্তু অন্যান্য কাজ করবে। তারপর ওকে ফ্রেশ করে রান্নাঘরে নিয়ে গেছিলাম। রান্নাঘরে বাথরুমে গিয়ে ওর চোখ মুখ ধুইয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার ছেলে কিন্তু ব্রাশ করতেও পারে, একটু একটু কথাও শিখে গেছে, আর একটু বুদ্ধিও হয়েছে। নিজের কাজগুলো বেশ নিজে করতে পারে, যেটা বলি সুন্দরভাবে শোনে, খাওয়া দাওয়া করে, আর দুষ্টুমিটাও অনেকটা কমেছে। আর একটু বায়না কি, গাড়ি গাড়ি খুব ভালোবাসে, সব সময় পারলে গাড়ি নিয়েই খেলে। তারপর দেখো ওকে পরিষ্কার করে সোয়েটার পরিয়ে দিয়ে ওকে আমি একটু বসিয়ে রেখেছিলাম, আর একটু টিভিটা দিয়েছিলাম, কেননা ওকে খাওয়াতে গেলে একটু টিভিতে আমাকে গাড়ির কার্টুন দিতেই হবে, না হলে কিছুতেই ও খাবে না। তাই রান্নাঘরে এসে ওকে গাড়ির কার্টুনটা দিলাম টিভিতে, আর রান্নাঘরে ওকে আগে জল গরম করে নিলাম, তারপরে দুধ গরম করে ওকে দুধ মুড়িটা সকালবেলায় আমি খাইয়ে দিই। এমনি দুধ খায় না, কিন্তু মুড়ি রুটি এইসবের সাথে মিশিয়ে দিলে সুন্দরভাবে খেয়ে নেয়। তারপরে দেখো এখানে একটু বিস্কুট গুঁড়ো দিয়েছিলাম, সকালবেলায় চিনি দিইনি, ওই জন্য একটু বিস্কুট গুঁড়ো মুড়ি আর দুধ মাখিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। এটা কিন্তু ও খেয়ে নেয়, খেতে ভালোবাসে আর খেয়েও নেয়। আর ওকে এইভাবেই আমি কিন্তু দুধটা খাওয়াই। তারপরে চলো দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকালবেলায় ছেলের বাবা যেমন গরম জল খায়, ছেলেকেও গরম জল খাওয়ার অভ্যাসটা আমি করিয়েছি। দেখো ও গরম জল খেয়ে, খাবার খেয়ে ও নিজে নিজে টিভিটা কখন বন্ধ করে দিয়েছে, আবার কিন্তু টিভি দেখার জন্য আমাকে বলছে, রিমোট এনে দিচ্ছে। তারপর ওকে আমি আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি, আর ও টিভি কার্টুন দেখে, আর মানে কপি করে, যে কার্টুনের গাড়ির আওয়াজগুলো যেভাবে যেভাবে করে ও কিন্তু সেভাবে সেভাবে কপি করতে থাকে। এদিকে দেখো আমার বাসন, ঠাকুরের বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা প্রায় শেষের দিকে। এবার আমি মানে কিছু সার্ফ আছে, সেগুলো কেচে নিয়ে স্নান করে উঠবো, কেননা এদিকে ঘড়ির কাঁটাও প্রায় 9:45 কাছাকাছি হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, নিজের কাজকর্ম যখন নিজেকেই করতে হবে,
তখন নিজে কিভাবে করব, কিভাবে এগিয়ে যাব, সেটা নিজের থেকে ভালো কেউ বুঝবে না। যদি আমি আমাকেই ভালো না বাসি, আমাকে ভালোবাসার জন্য দ্বিতীয় মানুষ কিন্তু খুঁজে পাবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু কাজকেই ভালোবাসে। কোনো ব্যক্তি যদি সে ভালোভাবে কাজ করে কিন্তু তাকে বেশি লোকে ভালোবাসবে, আর অন্য কিছু না। তাই নিজেকে আগে ভালোবাসলেই কিন্তু অন্যদের ভালোবাসাটা পাওয়া যাবে। তাই দেখো এদিকে সার্ফ কেচে স্নান করে আগে নিজে একটু পরিপাটি হয়ে নিই, তারপরে স্কুলে যাব ছেলেকে নিয়ে। তখন 10টা বাজছে। এবার ছেলে এদিকে খাটের উপর উঠে যে কি নৃত্য শুরু করেছে আমি নিজেও জানি না। ও নিজে নিজেই এখন বলছি কি সবকিছু করতে পারে, আমাকে আর প্রয়োজন হয় না। একা একাই খাটে ওঠে, নাচে, খেলে, ঘোরে নিজের মতো। আর এদিকে খুব সুন্দর রোদ উঠে গেছে, আর আমি স্নান করে বেরিয়ে এসেছি। তাই একটু তো স্কিন কেয়ার করতেই হবে, শীতকাল। তাই লোশন, তেল একটু মেখে নিচ্ছিলাম। আর তার সঙ্গে ছেলেও খাটের ওপর অত্যাচার শুরু করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করছি, কেননা এসে পুজো করতে হবে। আর ওইদিকে মাছ দাদাকে বলেছি মাছটা মানে কেটে বেছে রাখার জন্য। ও কিন্তু 10টা বাজলে উঠে চলে যায়, সেই জন্য আরো তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে আমার ছেলের নাচ দেখো, সুন্দরভাবে নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সবারই একটু হয়তো বোরিং লাগতে পারে আমার ভিডিওটা একটু বড়, কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে। ছোট ছোট পার্টে অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের একটু ভালো লাগা, ভালোবাসার জন্য। যাই হোক, এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি, তারপরে কিন্তু আমি স্কুলের উদ্দেশ্যে চলে যাব। তারপর ছেলেকে এখানে রেডি করে নিলাম, আর নিজেও রেডি হয়ে নিলাম। এবার যাব স্কুলে। ওকে একটা ব্যাগ হাতে দিয়ে দিয়েছি। ICDS স্কুলে ওকে নিয়ে যাই প্রত্যেকটা দিন, যাতে অভ্যাস হয়ে যায় যে না, ওকে বড় হলে স্কুলে যেতে হবে। সেই জন্য আমি অভ্যাসটা যাতে হয়, ওই জন্য আরো নিয়ে যাই। আর ওকে সবাই খুব ভালোবাসে, মানে আমাদের স্কুলে যে দিদিগুলো আছে ওকে খুব ভালোবাসে, আর সবার সঙ্গে খুব ভালো মিশেও যায়, সেই জন্য ওকে নিয়ে যাওয়া। আর দেখো এদিকে পুরো 10টা বাজছে। এদিকে ঘরে তালা মেরে লিফট যতক্ষণ না আসবে, বাবু কি বলে জানো, বাবু বলবে মা লিফট লিফট, এরকম বলতে থাকে। এবার লিফটে উঠে আমরা কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমার কিছু সবজি নেই যেগুলো, সেগুলো নিয়ে নেবো, সেই জন্য ব্যাগটাও নিয়ে নিয়েছি। লিফটের ভিতর দিয়ে যাচ্ছি, এবং আমরা যে ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটের লিফটটা খুব ভালো, খুব সুন্দর একটা মিউজিক বাজে, শুনতেও ভালো লাগে। যে দেখো নেমে গেলাম, গেট লাগিয়ে দিলাম। তারপরে স্কুলে গিয়ে ওখান থেকে সবজি নিয়ে এসে আবার রুমে চলে এসেছি। এখানে শসা, টমেটো আর মটরশুঁটি নিয়েছিলাম, বাকি সবজি আমার ঘরে ছিল। আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর বাটা মাছ নিয়েছিলাম। বাটা মাছ আমি তেমন খাই না, কিন্তু চিংড়ি মাছটা খাই। ছেলের বাবা আবার বাটা মাছ খেতে ভালোবাসে, সেই জন্য ওকে ভাজা করে দেবো বলে ওর জন্য নিয়ে এসেছি। ছেলের ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, ওই জন্য ওকে একটা আপেল কেটে দিয়েছিলাম। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, যাতে খিচুড়ি দিয়ে ওকে পুজো করে খাওয়াতে পারি। 10টা পার হয়ে গেছে, মাছ ডিম এগুলো হাতে নেড়েছি, সেই জন্য ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে তুলে নিই, তারপর আবার জামা কাপড় ছেড়ে তখন পুজো করতে বসবো। 11টার আগে আমি না কোনোভাবেই কোনোদিন খেতে পাই না, মানে পুজো না করে আমি খেতে পারি না। মেয়ে তো, কি বলতো, মানে মনে হয় যে ঠাকুরকে আগে খাওয়াই, তারপরে আমি নিজে খাবো। মানে একটু আমার ঠাকুর ঠাকুর বাতিক আছে। এদিকে দেখো, মানে পুরো সিংহাসনটা আমি খালি করে নিয়েছি, তারপর গুছিয়ে গেছিয়ে পুজো করব বলে বসে পড়েছি। আজ বৃহস্পতিবার, একটু সময় নিয়ে পুজো করতে হয় আমাকে, ওই জন্য ছেলেকে একটা ফল কেটে দিয়েছি, ও মোটামুটি ওইটা খাক। খাওয়ার পর আমি এদিকে পুজো করতে কিন্তু বসে গেছি। পুজো হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দেবো, তারপরে আমি নিজে খাবো, তারপর রান্না বান্না বসাবো। ওইদিকে রাত্রে সবজির জোগাড় করে রেখেছি, মানে কি কি রান্না করব ঠিক করে রেখেছি, দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু
পুজোয় বসে গেছি এবং সুন্দর করে পাট করে আমি পুজো করে নিচ্ছি। আমি খুব বেশি ভালো আলপনা দিতে পারি না, ওই নিজের মতো যতটুকু হয় সেরকম ভাবেই দিই। আর ছেলে যেহেতু বারবার খাটে উঠে পড়ছে, সেই জন্য ওকে একটু বকা দিচ্ছিলাম যে বাবু তুই নেমায় পড়ে গেলে বিপদ ঘটে যাবে। তারপর ও আমার কোলে বসে চুপটি করে আছে আর আমি এদিকে লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম। আমি লক্ষ্মী পুজো করি খুব মন দিয়ে, সেখানে আমি কোনো রকম কিছু জানি না। তারপর দেখো ওখানে গরম জল খেয়ে এখানে একটু চা মুড়ি আমি নিলাম আর ছেলের জন্য ডিম সিদ্ধ আর খিচুড়ি যে স্কুল থেকে দিয়েছিল সেই খিচুড়িটাই খাইয়ে দিয়েছি আজকে। তারপর দেখো এখানে ও কিন্তু খাটের উপর বসে খেলা করছে আর আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। আজকে কি রান্না করব সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করব। ভীষণই স্নান করার পর ঠান্ডা লাগছিল, খাওয়া দাওয়া করে একটু সোয়েটার পরে নিলাম। তারপর এখানে আমি সবজি কাটতে বসে গেছি। সবজি মোটামুটি যা আজকে রান্না করব সেগুলোই কেটেছি। তার মধ্যে ছেলের বাবা আবার বড় মাছ নিয়ে এসেছে, মাছগুলো ভেজে রাখবো কালকের জন্য। আর আমি যে ছোট মাছগুলো নিয়ে এসেছিলাম সেই মাছগুলো রান্না করব। এই হচ্ছে আমার রান্নার পদ্ধতি। তখন ধরে নাও 12টা থেকে 12:30 বাজছে। 1টার মধ্যে রান্না শেষ করতে হবে, কেননা রান্না শেষ করতে না পারলে পড়তে বসতে পারবো না। যত তাড়াতাড়ি রান্না শেষ করব তত তাড়াতাড়ি পড়তে বসতে পারবো। এরকম একটা টার্গেট নিয়ে একটা সবজি, বেগুন ভাজা আর মাছের ঝোল করে নিয়েছি। তারপর ছেলেকে নিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে পরিষ্কার করিয়ে ওর খাওয়া দাওয়া করিয়ে সব বাসন কুসন যা সমস্ত রান্না বান্নার কাজ শেষ করে তারপর বসতে পারবো পড়তে। এখানে ছেলে স্নান করবে বলে দেখো গামছা পরে ছোটাছুটি করতে চলে এসছে এবং ওকে রেডি করে নিয়েছি। তারপরে দেখো ও কিন্তু স্নান করতে খেলা করতে ভীষণ ভালোবাসে। আবার এই যে ও খাটের উঠে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। খাটের বিছানা কখনোই এক থাকে না, প্রত্যেকদিন 3 থেকে 4 বার করে আমার বিছানার চাদর পাততে হয় আর তুলতে হয়। তারপর যে খাওয়া দাওয়ার যে বাসন কোসন ছিল রান্না করার পর সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধুতে তারপরে ধুয়ে পরিষ্কার করে এই দিকে ছেলে তো চাদর সব ফেলে দিয়েছে। তারপর তারপর আমি বিছানার চাদর দেখো 1:30 বাজছে, তখন আমি জামা কাপড় মিলতে পারিনি। মানে একদিন মেলে রাখি, তারপরের দিন ওই 10টা 11টা নাগাদ তুলি, কেননা একদিন পুরো শুকাই। তারপর ছেলেকে খাবার খাইয়ে ছেলের মন মতো নিজে খেয়ে তারপর একটু সময় নিয়ে আর সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু 3টে নাগাদ পড়তে বসে পড়েছিলাম। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুমোলো না বলে ওকে আবার জামা প্যান্ট সব ছাড়িয়ে দিয়ে পাশে নিয়ে বসেছি যাতে আমি একটু পড়তে পারি। আর ও আবার কি যেন খাচ্ছিল, আপেলই মনে হয় খাচ্ছিল একটা। ওকে কিছু একটা খাবার দিয়ে দিলে কি হয়, চুপচাপ বসে থাকে, আমাকে পড়তে দেয়। আমি 1 ঘন্টা হলেও কিন্তু দিনে পড়ার মতো সময় বার করি। কি বলতো, একটা ছোট্ট পিঁপড়ে কিন্তু দেখবে একটু একটু করে খাবার নিয়ে গিয়ে তার গর্তে পুরো শীতের জন্য সে খাবার জমা করে রাখে। সেরকম আমিও যদি একটু একটু করে পড়ে এগিয়ে যেতে পারি, আমার সামনে যে পরীক্ষা থাকবে সেটাতে আমি উত্তীর্ণ অবশ্যই হয়ে যাব। তারপর ছেলে বাবার সাথে খেলা করছিল এবং সন্ধ্যাবেলায় একটু মাখানি তৈরি করে